আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকে আমরা একটা রিভিউ করব হাইলুর একটি ওয়াচ RS4 মডেলটির নাম্বার। হাইলু শাওমির একটি সাব ব্র্যান্ড এবং ওয়াচটি অ্যামোলেড ডিসপ্লের। ওয়াচটির প্রাইস 3500 টাকার আশেপাশে, 3 মাসের ওয়ারেন্টি সহ। প্রথমে আসা যাক আউটলুক নিয়ে। ওয়াচটির আউটলুক যথেষ্ট সুন্দর এবং ডিসপ্লেটি মারাত্মক সুন্দর। ডিসপ্লেটি 44mm ওয়াচটার সাইজ। এছাড়া ওয়াচের একটা প্রবলেম যে বেলটা পরা অনেক ডিফিকাল্ট, তো আপনারা চাইলে বেলটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এবার আসা যাক ডিসপ্লে কম্পারিজনে। পাশেরটি হচ্ছে আমার একটি ইমিল্যাব W66, সম্ভবত মডেলটার নাম্বার, রাউন্ড শেপের, আর এটা হচ্ছে স্কোয়ার শেপের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাইলুটটা, একটা হচ্ছে ইমিল্যাব, একটা হচ্ছে হাইলু। তো হাইলুটটার ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর, কজ এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর ডান সাইডেরটা হচ্ছে TFT ডিসপ্লে। তো আউটলুক, সানলাইট ভিজিবিলিটি অ্যামোলেডটার অনেক ভালো। RS4টা অনেক 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 সুন্দর। এটা আউটলুকটা অনেক সুন্দর আসে, কালার অনেক পাঞ্চি আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে, মানুষের আই প্লিজিং লাগে, তারপর মানুষজন বেশি নোটিস করে। এছাড়াও রাউন্ড শেপ আর স্কোয়ার শেপ এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল মতামত। আমার যেহেতু এইটা ইমিল্যাবটা হচ্ছে ইমিল্যাব KW66টা হচ্ছে TFT ডিসপ্লে রাউন্ড শেপের, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যার যেটা পছন্দ হয়। তো আমার কাছে দুটোই আছে। তো এবার আসা যাক ওয়াচটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়াচটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম এবং ওয়াচটি দেখতে যথেষ্ট সুন্দর। এছাড়াও ওয়াচটির যে সুইচ, এটা ট্যাকটাইল ফিলটা অনেক সুন্দর। ওয়াচটির প্লাস্টিক বেল্ট নিচের টুকু, এছাড়া উপরের টুকু অ্যালুমিনিয়াম বেল্ট, এবং যে বেল্টটা ইউজ করা হয়েছে এটা 20mm। এছাড়া ব্যাক সাইডে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, আর সেন্সরগুলো আছে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটার কালার অনেক 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 সুন্দর। আমি মনে করি এই ওয়াচটির মেন সেলিং কি ফিচার হচ্ছে ডিসপ্লেটা। যদিও হার্ট রেট আছে, এছাড়াও আরও অনেকগুলো ওয়ার্কআউট মোড আছে, যদিও এগুলোর পরে অতটা বিশ্বাস আমি করি না, কারণ চাইনিজ ওয়াচ। তো এছাড়া শুধু আউটলুকের কথা যদি চিন্তা করেন তাহলে আপনি অবশ্যই এটা কনসিডার করতে পারেন। এছাড়াও অ্যাপসের মাধ্যমে আপনি অনেকগুলো ওয়াচ ফেস রাখতে পারবেন। এছাড়া 5টা ইনবিল্ড থাকে, 4টে ইনবিল্ড থাকে, আর 5 নাম্বারটা হচ্ছে আপনি অ্যাপস থেকে রাখতে পারবেন। মেনুটা একটু আমার কাছে কার্টুনিশ লাগছে। এছাড়া সব কিছু ওভারঅল মিলে ওয়াচটা সুন্দর, অনেক বেশি সুন্দর। প্রিমিয়াম একটা ফিল দেয়, মনেই হয় না যে ওয়াচটা 3500 টাকা রেঞ্জের, মনে হয় একটা ফ্ল্যাগশিপ ওয়াচ। তবে ওয়াচটির সাথে একটা লেদার বেল্ট দিলে আর অনেক বেশি সুন্দর হতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার আসা যাক অ্যাপ সেট আপ নিয়ে। তো প্রথমে আমরা অ্যাপসটি ডাউনলোড করে নিছি, হাইলু ফান অ্যাপসটির নাম। এবার আমরা কানেক্ট করি। ব্লুটুথে যে আমরা ডিভাইসটি খুঁজব, আমার পুরাতন ডিভাইসটা ডিসকানেক্ট করলাম। KW66, ওইটা আমার হচ্ছে ইমিল্যাবের, ওইটাও শাওমির একটা সাব ব্র্যান্ড। আমার রাউন্ড শেপটা বেশি বেশি পছন্দ, যদি ওটা অ্যামোলেড না, তারপর ওইটা বেশি ব্যবহার করি আমি। তো আমরা অ্যাপসটি ডাউনলোড করার পর ব্লুটুথটা অন করার পরে এবার আমরা লগ ইন করতেছি। তো এখানে লগ ইনের জন্য হচ্ছে আমার যেহেতু অ্যাপেলের ডিভাইস, সেহেতু ফেসবুক অ্যাপেলের ডিভাইস অথবা হচ্ছে আইক্লাউড আইডি, যে কোনো একটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। সেহেতু আমি ফেসবুক দিয়ে লগ ইন করতেছি। প্রাইভেসির স্বার্থে আমি একটু ব্লার করে দিচ্ছি। এবার ডিভাইসটি চলে আসছে, ডিভাইসটি কানেক্ট করতেছি আমরা। এই ডিভাইসটিতে আপনি হচ্ছে ইনকামিং মেসেজগুলো দেখতে পারবেন, তারপরে হচ্ছে আপনি কল আসলে দেখতে পারবেন, কিন্তু কল পিক করতে পারবেন না। তো অ্যাপসটি আমরা সেট আপ করতেছি। অ্যাপসটি সেট আপ করার সময় আপনি হচ্ছে সব কিছুই করতে পারবেন। একটা পেয়ারিং করে নিতে হয়। এই সময় হচ্ছে ওয়াচে একটা অপশান আসে, যে ওয়াচ থেকেও বলা হয় যে হচ্ছে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। তো আপনি এখানে অনেকগুলো ওয়াচ ফেস পাবেন, কিন্তু আমার যে আরেকটা ওয়াচ আছে ইমিল্যাব, ওইটার হচ্ছে ওয়াচ ফেস অনেক বেশি।
আপনি কাস্টম ওয়াচফেসও ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটা দেখাবে, হার্ট রেট দেখাবে, আপনি কতটুকু স্টেপ কাউন্ট করবে। এছাড়া আরও অনেক ফিচার্স আছে, কিন্তু হচ্ছে আমি কোনোটার প্রতি বিলিভ করতে পারি না, বিকজ এটা একটা চাইনিজ ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ। যেহেতু অ্যাপেল এত টাকা নেয়, অ্যাপেলের ওয়াচগুলো অনেক বেশি রিলায়েবল, কারণ ওদের প্রোডাক্ট হচ্ছে ওরা যে ফিচার্সগুলো দিয়ে থাকে সেই ফিচার্সগুলো হচ্ছে একদম পারফেক্ট ম্যাচিউর ফিচার্সগুলো দিয়ে থাকে। যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোনে অনেক এখন থেকে আরও 3-4 বছর আগে থেকে দেখতেছি যে ফুল স্ক্রিন ডিসপ্লে, পাঞ্চল, কিন্তু অ্যাপেল এখনও ইমপ্লিমেন্ট করে নাই, কারণ এখানে অনেকগুলো সেন্সর আছে। তো এরকম, তা আপনি যা হোক, আপনি ওয়ার্কিং মোড দেখতে পারবেন, রানিং মোড দেখতে পারবেন। এছাড়া আপনি জিপিএস অন করে আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন। আপনি এখান থেকে টাইম ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, ইনকামিং কল নোটিফিকেশান আসবে কি না সেটা দেখতে পারবেন, ফার্মওয়্যার আপডেট করতে পারবেন, যেহেতু ফার্মওয়্যার আপডেট করলে আপনার ডিভাইসে অনেক ফিচার্স নতুনভাবে ইনপুট করা হয়। তো এই ছিল, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।